কালকে রাত্রে আমি ধর্ণা মঞ্চ থেকে আসার পরে ওর সাথে আর দেখা হয়নি। আর আপনি কখন জানতে পারলেন? কি দেখলেন? সকালে কিড স্ট্রিটে এমএলএ হস্টেলে অস্বাভাবিক মৃত্যু। এক এমএলএ বিধায়কের বান্দোয়ানের বিধায়কের দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে সেখানে চাঞ্চল্য ছড়ায়। রাজীব লোচন সোরেনের দেহরক্ষীর মৃতদেহ উদ্ধার হয়েছে ক্যাম্পাসের 2 নম্বর গেটের সামনে এবং কি কারণে এই মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি রনয়, সরাসরি রনয়ের সঙ্গে কথা বলে নেব। রনয়, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? একদম যে দেহ পাওয়া গিয়েছে দেহরক্ষীর, তিনি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওপর থেকে পড়ে গিয়েছেন, কিন্তু কিভাবে এই ঘটনা ঘটলো এখনো পর্যন্ত পুলিশ কি জানাচ্ছে? দেখো সৌমদিত, সম্প্রতি পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে 4th ফ্লোরের যে রুম অ্যাটাচ বারান্দা সেখান থেকেই পড়ে গিয়ে মৃত্যু হয় এই দেহরক্ষীর, এবং তিনি মদ্যপ অবস্থায় ছিলেন প্রাথমিকভাবে, এমনটাই পুলিশ কর্তারা জানতে পেরেছেন। আমি তোমাকে একবার ছবিটা দেখাবো, ক্যামেরা পার্সন প্রশান্তকে বলবো ছবিটা দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ বিধানসভার আবাসন 2 নম্বর গেটের কাছে, অর্থাৎ যেখানে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। এদিন ভোরবেলা সেখানেই এই দেহরক্ষী অর্থাৎ জয়দেব গড়ই তাকে কিন্তু এই পড়ে থাকতে দেখেন এখানকার নিরাপত্তা রক্ষীরা। এরপর এখান থেকে খবর যায় পুলিশে, ঘটনাস্থলে আসে পার্ক স্ট্রিট থানার পুলিশ, একই সঙ্গে খবর যায় লালবাজারে, সেখান থেকে হোমিসাইড অর্থাৎ লালবাজারের গোয়েন্দারা তারাও আসেন এবং পুলিশ কর্তারা দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেন। প্রাথমিকভাবে তদন্তকারী কর্তারা জানতে পেরেছেন যে গতকাল তিনি এই ঘরে একাই ছিলেন এবং মদ্যপ অবস্থায় ছিলেন। ভোরের দিকে কোনো কারণে এই অ্যাটাচ যে 4th ফ্লোরের যে রুম সেখানে যে অ্যাটাচ বারান্দা সেখান থেকে কোনো রকম তিনি পড়ে যান, এমনটাই এখনও পর্যন্ত প্রাথমিকভাবে জানতে পেরেছেন। তবে কোনো ফাউল প্লে নেই এমনটাও কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। তবে এরপর ঘটনাস্থলে আসেন বিধানসভার স্পিকার, ডিসি আসেন, ডেপুটি কমিশনার আসেন, তারা তদন্ত করেন যে রুমে তিনি ছিলেন, যেই বিধায়কের দেহরক্ষী হিসেবে কাজ করছিলেন সেই বিধায়কের সঙ্গেও তারা কথা বলেন। শেষ কার সঙ্গে কথা হয়েছে এই দেহরক্ষীর, গতকাল বিধায়কের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা বা পরিবারের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা, পুরোটাই কিন্তু এখনও পর্যন্ত তারা তদন্ত করছেন। তদন্ত করে দেখছেন কারোর সঙ্গে কোনো রকম শত্রুতা ছিল কিনা বা পারিবারিক কোনো অশান্তি ছিল কিনা বা কারোর সঙ্গে গতকাল ফোনে শেষ কথা হয়েছিল কিনা, এবং গতকাল এখানকার যে সমস্ত নিরাপত্তা রক্ষীরা ছিলেন তাকে তারা কি অবস্থায় দেখেছেন সেই সমস্ত দিক কিন্তু বিষয় তদন্তকারী কর্তারা তদন্ত করছেন। তবে প্রাথমিকভাবে তদন্তকারী কর্তারা মনে করছেন যে 4th ফ্লোরের যে রুম সেই যে অ্যাটাচ বারান্দা রুমের সেখান থেকে তিনি কোনো রকমে পড়ে গিয়েছেন। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটাও তারা তদন্ত করছেন। পুলিশ সূত্রে জানা যাচ্ছে দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে, রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে। একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে বিধায়কের দেহরক্ষী হিসেবে কাজ করছিলেন এই জয়দেব গড়াই, 2016 সাল থেকে তিনি ছিলেন পুরুলিয়ার এই বিধায়ক। তুমি আমাদের সঙ্গে থাকো রনয়, তোমার কাছে আসছি। আমরা একবার শোনাতে চাইবো এই বিধায়ক যার দেহরক্ষীর দেহ উদ্ধার হয়েছে এই এমএলএ হস্টেলে, সেই রাজীব লোচন সোরেন, বান্দোয়ানের তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তিনি কি বলছেন? হ্যাঁ, নিরাপত্তা রক্ষী ছিল, কিন্তু অন্য রুম ওর গেস্ট রুমে একটা ছিল। না, কালকে রাত্রে আমি ধর্ণা মঞ্চ থেকে আসার পরে ওর সাথে আর দেখা হয়নি। আর আপনি কখন জানতে পারলেন? কি দেখলেন? সকালে কি দেখলেন? গিয়ে পড়ে আছে নিচে পড়ে আছে। সেটা আমি দেখতে পাইনি এতটা, মানে কোনো অবসাদে কিছু তো বলছিলেন না, এরকম কিছু বলেনি। ওই সিমলা পালে আমি 2016-তে যখন প্রথম হয় তখন থেকে সিমলাপাল। আপনারা শুনলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, বান্দোয়ানের বিধায়ক রাজীব লোচন সোরেন, তার বক্তব্য। আমরা এবার শোনাবো পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে। যেটা দেখছি প্রাইমা ফেসাই মনে হচ্ছে যে জিনিসটা অ্যাক্সিডেন্টাল আছে, তো আমরা ডিটেল এনকোয়ারি করছি এবং যে বডি আছে সেটাকে রিমুভ করা হয়েছে। তিনি হলেন গিয়ে মিস্টার গড়াই, আপনার এতে আছেন পুরুলিয়ার ডিস্ট্রিক্ট পুলিশে কর্মরত এবং এমএলএ সাহেবের সিকিউরিটি কনস্টেবল। উনি পুরুলিয়ার আমাদের এমএলএ সাহেব আছেন, রাজীব লোচন সোরেন, ওনার আছেন সিকিউরিটি। আমরা দেখছি, পুলিশ জিনিসগুলোকে খতিয়ে দেখছে কি সিসিটিভি আছে কি তাতে এভিডেন্স আছে।
প্রাথমিকভাবে দুর্ঘটনাই পুলিশ মনে করছে, কিন্তু অন্যান্য সমস্ত জায়গাও খতিয়ে দেখছে। অন্যান্য কোনো রকমের ঘটনা ঘটে থাকতে পারে কিনা সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া হচ্ছে না। রণয়ের কাছে আরও একবার যাব। রণয়, এখনো পর্যন্ত যে ঘরে এই দেহরক্ষী ছিলেন তার সেই ঘর কি তল্লাশি হয়েছে? সেখান থেকে কিছু কি মিলেছে? দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, যখন পুলিশের কাছে খবর যায় এই আবাসন মারফত, অর্থাৎ বিধানসভা আবাসনের মারফত, যে এক দেহরক্ষীর দেহ পড়ে রয়েছে, এরপর পুলিশ কর্মীরা আসেন এবং তারা তদন্ত শুরু করেন যে এই দেহরক্ষী মূলত কোন বিধায়কের দেহরক্ষী, কোন রুমে থাকতেন এবং গতকাল তিনি কোথায় ছিলেন এবং কার কার সঙ্গে ছিলেন, সেখানে আর কেউ ছিল কিনা। সেই রুমের ভেতরেও তদন্তকারী কর্তারা যান এবং সেখানে তারা দেখতে পেয়েছেন যে বিভিন্ন জিনিসপত্র রয়েছে, অর্থাৎ তার ব্যবহার করা যে সমস্ত জিনিসপত্র সেইগুলো রয়েছে, এবং এই দেহরক্ষীর যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনটাও উদ্ধার করা হয়েছে, যেমনটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি। তদন্তকারী কর্তারা সেই মোবাইল ফোনের কল লিস্ট ঘেটে দেখবেন সেখানে গতকাল রাতে বা গতকাল তার সঙ্গে কারোর ফোনে কথা হয়েছে কিনা, বা কোনো রকম ঝামেলা বা অশান্তি, বা পরিবারের লোকেদের সঙ্গেও তারা কথা বলছেন যে পরিবারের লোকেদের সঙ্গে শেষ কখন কথা হয়েছে, সেখানেও কোনো রকম অশান্তি ছিল কিনা, যে একজন ব্যক্তি কিভাবে পড়ে যেতে পারে সেটাও কিন্তু তদন্তের বিষয়। কি অবস্থায় তিনি ছিলেন এবং যেখান থেকে পড়েছেন সেখানে সেই রুমের প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে 4th ফ্লোরের রুমের যে অ্যাটাচ বারান্দা, সেখান থেকে পড়ে গিয়েছেন। সেই বারান্দার অবস্থাটা কীরকম, সেখান থেকে কেউ পড়ে যেতে পারে কিনা, এটা পুরোটাই কিন্তু তদন্তের বিষয়। সেই সমস্ত দিক খতিয়ে দেখেছেন তদন্তকারী কর্তারা। এখনও পর্যন্ত তদন্ত চলছে। প্রাথমিকভাবে তদন্তকারী কর্তারা মনে করছেন গতকাল এই রুমে তিনি ছাড়া কেউ ছিলেন না, কিন্তু তার আগে আর কেউ ছিল কিনা, তিনি যদি মদ্যপ অবস্থায় থাকেন, এমনটা মনে করছেন তদন্তকারী কর্তারা, যে মদ্যপ অবস্থায় ছিলেন, তিনি কার কার সঙ্গে সেই সময় মদ্যপান করছিলেন, এটাও কিন্তু তদন্ত করে দেখবেন সেখানে কোনো রকম ঝামেলা বা অশান্তি হয়েছিল কিনা। তবে ইতিমধ্যে দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। যে রিপোর্ট আসবে সেই রিপোর্টের ওপর ভিত্তি করে পুলিশ কর্মীরা নিশ্চিত হবেন যে ঠিক কীভাবে মৃত্যু হয়েছে এই দেহরক্ষীর। একই সঙ্গে বিধায়কের সঙ্গেও তিনি কথা বলেছেন। বিধায়ক যেমনটা জানিয়েছে, আমাদেরকেও জানিয়েছে যে 2016 সাল থেকে এই দেহরক্ষী, অর্থাৎ এই নিরাপত্তা রক্ষী তার দেহরক্ষী হিসেবে কাজ করছিল। গতকাল শেষ কথা হয়েছিল, কিন্তু ধর্ণা মঞ্চে চলে যাওয়ার পর আর তার সঙ্গে কোনো কথা হয়নি বা দেখা হয়নি। তবে পুলিশ কর্মীরা সমস্ত দিক খতিয়ে দেখছেন, তদন্ত শুরু করেছেন ঠিক কীভাবে মৃত্যু হয়েছে এই নিরাপত্তা রক্ষীর বা বিধায়কের দেহরক্ষীর। সমাদিত্য, সম্প্রীতি। ধন্যবাদ রণয়, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আর আমরা এবার শুনে নেব বিধায়ক হুমায়ুন কবির, তিনি কি বলছেন এই বিষয়টি নিয়ে, এবং তার পাশাপাশি সেখানে এই যে হস্টেলে পরিদর্শনে যান, ঘটনাস্থল পরিদর্শনে যান বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, তিনি বা কি বলছেন। সকালবেলায় আমি উঠে নামিনি, কিন্তু আমি যেটা শুনলাম যে অনেক 5টার দিকে একজন পুলিশ কনস্টেবল, যিনি একজন বিধায়কের সিকিউরিটি হিসেবে নিযুক্ত ছিলেন, ওনার বডি নিচে পড়েছিল। তো সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। লালবাজারের আধিকারিকরা এখানে এসছেন, বডি টেক আপ করে নিয়ে গিয়েছেন পোস্টমর্টমের জন্য। এটা তদন্ত করে বোঝা যাবে যে একটা অ্যাক্সিডেন্টলি কিছু হয়েছে না সে নিজে কিছু করেছে, সেটা তো তদন্তেই প্রমাণিত হবে। বিধায়কের তো নাম হলো হ্যাঁ পুরুলিয়ার না তৃণমূলের বিধায়ক রাজীব। হ্যাঁ তদন্ত করার পরে তখন জানা যাবে ঘটনা ঘটেছিল, সেটা আমরা জানতে পারবো। আমাদের দৃষ্টিতে যা মনে হচ্ছে তাদের পুলিশ তদন্ত করে হয়ে যাওয়ার পরে ঘটনা আমাদের এখানে সিকিউরিটি গার্ড এখানে আছেন বা কথা হয়েছে তার সঙ্গে কোনো বিধায়ক, ওনার বিধায়ক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।